হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে মামার বাড়ির সবাই বাড়ি চলে যাবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। এরপর মামার বাড়ির সবাই কিছু খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে পড়েছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার মামি অনেক বছর পর এসেছে তাই অনেক কান্নাকাটি করছিল। এরপর সবাইকে বিদায় জানিয়ে মামা ওরা চলে যায় আর আমরা সাথে গিয়েছিলাম আগিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে বাড়ি এসে পড়েছিলাম। এরপর বাড়িতে এসে আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে, যেহেতু এতদিন ধরে সমস্ত কিছু ধোয়া পাকলা করা হচ্ছিল, তো আজকে কিন্তু সমস্ত কিছু সিজিল করে রাখতে হবে। ফার্স্টেই সমস্ত ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিয়ে এরপর মাদের চকিটা পেরে নিচ্ছিলাম। চকিটা পাতার পরই ফার্স্টে আমরা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। আর ফার্স্টে কাপড় গুছানোর একটাই রিজন, যেহেতু কোন কাপড় কোথায় আছে কিছু খুঁজে পাচ্ছিলাম, ফার্স্টে কাপড়গুলোকে সিজিল করে রেখে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু সমস্ত ঘর গুছাতে হবে, তাই ফার্স্টে আমি স্নান করে নিচ্ছি, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছে। স্নান করে এসে আমি ভাতটাও খেয়ে নিয়েছিলাম, আর কালকের ভাত অনেক বেঁচে ছিল, তো সেগুলোই আমরা খেয়ে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করে অল্প সময় রেস্ট করার পর আমি আর আমার বড় জাম্বু চলে গেছিলাম একটি তোষকের দোকানে। যেহেতু মাদের বিছানায় সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে, তাই একটি তোষক কিনা এসে পড়েছি। বাড়িতে গিয়ে ফার্স্টে তোষকটাকে খাটে পেরে দেখি সাইজের হয়েছে কিনা। তোষকটা পাতার পর একটি কাঁথা পেতে নিয়েছিলাম। এরপর আমি সুন্দরভাবে বেড কভার পাতে নিচ্ছি। আর তোমরা ভিডিওতে চোখ রাখো, আমি কয়টা শার্ট আউট দিয়ে নিই। অনেকদিন আগের একটি ভিডিওতে একটি বোন বলেছে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করার জন্য, তো তুমি অল্প ওয়েট করো, আমি কিছুদিনের মধ্যে হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো। আর আগের ভিডিওতে একদিন বলেছে তোমরা বগুড়ি বলো, আমরা কুল বলি। আসলে আমরা ছোটগুলোকে বগুড়ি বা বড়ই বলি, আর বড়গুলোকে কুল বড়ই বলি। আচ্ছা, তোমরা বলে যেত তোমরা কোনটাকে কি বলো। তো যাই হোক, দেখো এখানে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপরে এসেছিল পরিমলদা প্রিয়াঙ্কা দিকে নিতে আসার জন্য। তো প্রিয়াঙ্কা দিয়ে পরিমলদা এখন চলে যাচ্ছে। আর তোমরা হয়তো বলবে আমি প্রিয়াঙ্কা দির হাজবেন্ডকে দাদা কেন বলি। যেহেতু প্রিয়াঙ্কা দিদির লাভ ম্যারেজ হয়েছে, তো আমি আগের থেকেই পরিমলদাকে দাদা বলে বলতাম, তাই এখনো দাদাই বলি। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করার পর এরপর আমি অল্প পড়তে বসেছি, যেহেতু ওয়েডনেসডে থেকে আমার ফাইনাল এক্সাম। আর তোমরা হয়তো খেয়াল করছো কিছুদিন ধরে আমি ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারছি না। আমাদের মধ্যে থেকে কিছু মানুষ হয়তো জানে রিজনটা। যাই হোক, এখন থেকে আমি আবার ভালোভাবে মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। তাহলে আজকের জন্য আসি।